বাংলাদেশে তারাবি না তাড়াতাড়ি, কথা বলেন, তারাবি না তাড়াতাড়ি। এত স্পিরিটে পড়ে, মুরব্বীরা বলে হুজুর অমুক মসজিদে দেখলাম আধা ঘন্টায় শেষ বেতের নামাজ সহ, আর আপনার 50 মিনিট লাগে, ব্যাপার কি? আপনি কিছু পারেন টারেন না নাকি? আমাদের দেশে থিওরি হচ্ছে যে নাদিকে খুতবা দেয়, মনে করে বাবারে বাবা বড় হুজুর। ওই যে 12 চন্দ্রের খুতবা, সারা জীবন এক খুতবাই দিয়ে যাচ্ছে। আমাদের হুজুর কিন্তু মুখস্থ খুতবা দেয়, বড় হুজুর। আর যেই হুজুর গবেষণা করে, নোট করে, বিষয় ভিত্তিক কোরআন হাদিসের আলোকে খুতবা দেয়, নোট করে হাতে দেখে দেখে দেয়, হুজুর কি খুতবা দেয় দেখে দেখে দেয়, না এই হুজুর বেশি দিন সুবিধা চলবে না। যে যত বেশি তাড়াতাড়ি সূরা ফাতিহা একদমে পড়বে, এই হলো ভালো হাফেজ, আছে না নাই? কিন্তু ভাইরা আমার, শুধুমাত্র এই তারাবির জন্য, তাড়াতাড়ির জন্য কি এই কোরআন নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে অনুধাবন করার জন্য, কোরআন নাজিল হয়েছে শিক্ষা অর্জন করার জন্য, কোরআন নাজিল হয়েছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয়ভাবে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, সবচাইতে দামি মাস, যারা আওয়াজ করে বলুন কোনটি? রমাদান। 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস, মর্যাদাপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস মাহে রমাদান। ওই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। সমগ্র বিশ্ববাসীকে আল্লাহ মেসেজ দিলেন, এই কোরআন শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর না, ঠিক কিনা? শুধুমাত্র হেফাজতের না, খেলাফতের না, তাবলিগ ভাইদের না। এই কোরআন শুধু আলেম ওলামা পড়বে, আর হাফেজ সাহেবরা রমজানে তারাবি পড়াবে, আমরা শুনবো। শুধুমাত্র একজন মানুষ ইন্তেকাল করলে মরা লাশের পাশে বসে বসে খতম পড়ানোর জন্য এই কোরআন নাজিল হয় নাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলেছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাজিল হয়েছে সমগ্র বিশ্ববাসীর জন্য। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয়টি বলেন, জাসদ বাসদ, আওয়ামী লীগ, বাংলাদেশ জামাত ইসলামী, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সবার জন্য এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন যারা পড়বে, বুঝবে, শুনবে, মানবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সোনার মানুষ বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। তার কারণ ওবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মানুষকে অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য, আলোকিত সমাজ গঠনের জন্য এই কোরআন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? না শুধুমাত্র তারাবি, শুধুমাত্র খতম নয়। অথচ আমাদের মুসলমান বারবার রমজান চলে যায়, তবুও কোরআনটা শেখে না।